18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা যারা লিখিত পরীক্ষা দিয়েছেন, ভিডিওটি আজকে আপনাদের জন্য। কারণ আপনারা প্রিলি পাস করে লিখিত পরীক্ষা দিয়েছেন, ইনশাল্লাহ লিখিততে পাস করবেন এবং আগামী আরেকটি ধাপ ভাইভা। ভিডিওটি আজকে ভাইভা কিভাবে আপনারা উত্তীর্ণ হবেন ঠিক সেই বিষয়ে আপনাদের মাত্র 4টি ধারণা দেব। আশা করি যারা মনোযোগ সহকারে আপনারা এই ভিডিওটি দেখবেন, আপনারা ভাইভাতে ইনশাল্লাহ উত্তীর্ণ হবেন, এটি কোনো অবকাশ থাকে না। নিশ্চয় আপনারা 18তম লিখিত এবং ভাইভাতে যারা উত্তীর্ণ হয়েছেন তারা ভাইভাতে উত্তীর্ণ হবেন বলে আমি বিশ্বাস করি। তো কথা না বাড়িয়ে চলেন ভিডিওতে চলে যাই। প্রথমে আপনি কিভাবে ভাইভার প্রস্তুতি নেবেন। আপনার ভাইভা প্রস্তুতির 1 নম্বর পয়েন্ট হচ্ছে আপনি একটা অবশ্যই অ্যান্ড্রয়েড ফোন রাখবেন। কারণ অ্যান্ড্রয়েড ফোনে এখন নতুনভাবে 18তম শিক্ষক নিবন্ধনের অনেক ভিডিও পাবেন। ভিডিওগুলো কি প্রসঙ্গে হচ্ছে, কিভাবে হচ্ছে সেগুলো আপনারা দেখবেন। দিনে আধা ঘন্টা সময় ব্যয় করবেন। আপনারা যারা আরও ভালো পরীক্ষা দিবেন মনে করবেন, তারা একটু গুগলে যাবেন, গুগলে সার্চ করবেন। ধরেন আপনি ঢাকা জেলার একজন পরীক্ষার্থী, আপনি ভাইভা দিতে গেছেন। ঢাকা জেলার বুড়িগঙ্গা নদী কোন জেলায় অবস্থিত? আপনি রাজশাহীতে আসবেন, পদ্মাপাড়ে কোন জেলা অবস্থিত? আপনি চাঁপাইনবাবগঞ্জ আসবেন, মহানন্দা নদীর তীরে কোন জেলা অবস্থিত? ঠিক এরকম চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত একটি পণ্যের নাম, একটি আমের নাম, বা কী কারণে চাঁপাইনবাবগঞ্জ বিখ্যাত, পক্ষান্তরে কী কারণে আপনার জেলা হতে পারে বগুড়া, কুষ্টিয়া, সিলেট, বিভিন্ন কারণ, বিভিন্ন নিজ জেলাগুলো আপনি কিভাবে বিখ্যাত যে সমস্ত নামগুলো আছে সেগুলোকে আপনি কিভাবে ফুটিয়ে উঠবেন। যেমন আপনার কুষ্টিয়া জেলা বিখ্যাত কি? লালন শাহর মাজার। আপনার সিলেট জেলার বিখ্যাত কি? হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজার। এরকমভাবে আপনি বিখ্যাত কিছু জেলা, আপনার জেলার বিখ্যাত বিষয়গুলোকে আপনি যাচাই করবেন, গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। নাম্বার 1 চলে গেল। দ্বিতীয় নম্বর হচ্ছে অবশ্যই আপনি আপনার যে বেসিক পরীক্ষা দিয়েছেন, আপনার সাবজেক্ট, আপনি বাংলা, ইংরেজি, গণিত, পদার্থ, রসায়ন, ভূগোল, ইতিহাস পড়তে আপনি যাই দেন, আপনি যেই পরীক্ষাটা দিয়েছেন লিখিততে, ঠিক লিখিত পরীক্ষার ওপরে আপনার একটা ভালো ধারণা রাখবেন। ওখান থেকে আপনার 2-4টা প্রশ্ন আপনি পেয়ে যেতে পারেন। তাহলে আপনার শেষ 2 নম্বর অপশান আপনার চলে গেল। 3 নম্বর অপশান খুবই সহজ। সেটি হচ্ছে কি? আপনি আপনার দেশ, মুক্তিযুদ্ধ এবং বর্তমান সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনাকে নিয়ে একটু স্টাডি করবেন। আপনার মুক্তিযুদ্ধ নিয়ে একটু স্টাডি করবেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে একটু স্টাডি করবেন। তাহলে আপনার 3 নম্বর ধাপটাও পার হয়ে গেল। ফিনিশিংয়ে আপনি ভাইভা ফেল করতে পারেন না। কেন পারেন না? আপনি তো ভাইভা দিতে যাচ্ছেন। আপনার গেট আপ, আপনার পোশাক পরিচ্ছদ, আপনার কথা বলার ধরন, আপনার আনুগত্য প্রকাশ করা, সব কিছু যদি স্মুথলি হয়, পরিপাটি হয়, তাহলে আপনি ভাইভাতে ফেল করতে পারেন না। আমি ছোট্ট এই ভাইভার উপর যে ভিডিওটি দিলাম, আপনারা অবশ্যই ভিডিওটি গুরুত্ব সহকারে নেবেন এবং আশা করি আপনারা আজকের এই ভিডিওটি যারা গুরুত্ব সহকারে নেবেন তারা ভাইভাতে নিশ্চিত উত্তীর্ণ হবেন বলে আশা করি। আসসালামু আলাইকুম।